পশ্চিম বর্ধমান জেলার বার্নপুর হীরাপুর দামোদর নদ পার হয়ে বিহারীনাথের উদ্দেশ্যে যে সমস্ত নিত্যযাত্রী যাতায়াত করেন তারা বছরের পর বছর চরম অসুবিধার সম্মুখীন হন। নদীর ওপর নেই কোনো সেতু, খেয়াপার কার্যত অমিল। জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে নদী পারাপার করতে হয়। বর্ষার নদী পারাপার কার্যত অসম্ভব হয়ে ওঠে। পাকা সেতুর দাবিতে সাধারণ মানুষ এবার পথে নেমেছে। সংগঠিত হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি। তাদের একটাই দাবি, চাই পাকা সেতু। দীর্ঘদিন ধরে বিক্ষোভ আন্দোলন, চিঠি চাপাটি করা হলেও সরকার তথা প্রশাসন কার্যত নীরব। প্রশ্ন একটাই, মানুষের স্বার্থে কবে ঘুম ভাঙবে প্রশাসনের? প্রচন্ড অসুবিধা আছে। আমার ছেলে যেমন ওইদিকে টিউশনি যায়, ওইটা কোচিং করতে যায়, মানে ঘরে মন থাকে না আমাদের যে আমার ছেলে কখন আসবে। মানে মানে যতক্ষণ না ছেলে বাড়ি ফিরে ততক্ষণ মন আমাদের উথাল পাথাল করে। এর আগে এরকম কাঠের ব্রিজের উপরে আপনাদের বলা মানে ধর্ণা প্রদর্শন হয়েছিল, তারপরেও কিন্তু নেতা মন্ত্রীরাও এসেছিল যে কাঠের ব্রিজের জায়গায় এরকম একটা সেতু করানোর ব্যবস্থা দেখা হচ্ছে। তো এত বছর হয়ে গেল, তাও সত্ত্বেও কি আপনাদের বলেই যাচ্ছে, কিন্তু কই এখনো কিছু হয়নি। ইয়া করেন, তো আপনারা কি চাইছেন? আমরা পাকা সেতু চাই। এই যে মানে যা আসা ওইদিকে আমাদের বারণপুর দিকেই যেতে হয়। ওইদিকে আমাদের ছেলে টিউশনি, স্কুল, কলেজ, ডাক্তারখানা বা যে কোনো ওইদিকে আমাদেরকে যেতে হয়। সামনে বর্ষাকাল আসছে, আমি কেন হাজার হাজার লোক আমাদের এইদিকে আসা যাওয়া করে। সেইটা যেন তাকে না করতে হয়। আমার অনেক ছাত্রছাত্রী এখান থেকে পেরিয়ে যায়, এখান থেকে মধুকুণ্ডা ট্রেনে যায়, আবার মধুকুণ্ডার থেকে কৃষি, আপনার চিকিৎসা ব্যবস্থা সমস্ত কিছুর উন্নত হবে। তাই বন্ধুগণ, আমরা আবার পাশে আছে। এই ব্রিজটা যদি হয়ে যায়, কালকে ওখান থেকে এখানে বড় বড় স্কুল হবে, প্রাইভেট স্কুল। নদী পারাপার করতে গিয়ে খালি অসুস্থ ছিল, মারা গেছে, নদীর মাঝেই মারা গেছে। এবং বর্ষাকালে যখন এপার থেকে ওপারে আমরা যাই, এখানে এত মিনারেলস আছে, এরকম একটা জায়গা আমরা রাজস্ব দিই, সেখানে একটা সামান্য ব্রিজ 300 কোটি টাকা কি 200-250 কোটি টাকায়, এটা করা সম্ভব নয়। এটা পাকা ব্রিজের দাবি। দয়া করে অন্য সব কিছু বলে এই স্বভাব মেরিটটাকে নষ্ট করবে না, সকলকে অনুরোধ করবে। কি জন্য? আর এই যে ব্রিজের তো অনেকবারই তো আপনারা দাবি করেছেন, কিন্তু কোনো রকমভাবে না কেন্দ্র সরকার না রাজ্য সরকার আপনাদের কোনো ব্যবস্থা করেছে। কি বলবেন এই? না দেখুন, এই আমরা জানি যে কোনো মূল্যবান জিনিস যখন দাবি ভিত্তিক আমরা মানুষ সমবেত হয়, তখন সেটা কিন্তু ডিলে এরকমভাবে হয়। তার মানে দুটো জিনিসকে মূল্যায়ন করতে হবে। হয়তো আমরা সঠিক দাবিকে আমরা ঠিকমতো পৌঁছাতে পারছি না, কিংবা হয়তো প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর আমরা পাচ্ছি না। তো যাই হোক, এক্ষেত্রে যেটা আমরা বলি যে আমরা রাজ্য সরকারের তদানীন্তন মন্ত্রী মাননীয় মলয় ঘটক যেটা এখানে বক্তব্যের মধ্যে শুনলেন, যে উনি কিন্তু একটু ড্রাইভ নিয়েছিলেন এবং সার্ভে করে প্রায় 1 কোটি টাকা স্যাংশন করে সার্ভে করেছিলেন। তখন যেটা সিদ্ধান্ত হয়েছিল, আমাদেরকে জানিয়েছিলেন যে যেখানে আমরা এবারে কস্ট ব্রেকআপটা দেখব এবং কোনটা উইদাউট ডিস্টারবেন্সে সহজে কম পয়সায় করা যায় সেটাকে দেখে আমরা এই ব্রিজটাকে করব। তো যাই হোক, এটাও বললো প্রশাসনিক বৈঠকে আপনারা না বলেছেন, কিন্তু প্রশাসনিক বৈঠকে না বললেও আমাদের বিশ্বাস আমরা কিন্তু সঠিকভাবে আমরা কিন্তু দাবিটাকে তুলে রাখতে পারিনি। এখনও আমরা অনেকেই আমরা জানি না যে সবচেয়ে নিয়ারেস্ট যে গ্রামগুলো এখানে আছে, এক এক করে যদি আমরা কেশরকুড়ি, সাবুরবান থেকে আরম্ভ করে নুনঝোর থেকে আরম্ভ করে বাসপিটালি থেকে আরম্ভ করে বিভিন্ন কেশরকুড়ি থেকে আরম্ভ করে আমরা তেয়াড্ডা থেকে আরম্ভ করে হরড়িয়া থেকে আরম্ভ করে এই সমস্ত গ্রামগুলোর যে প্রান্তিক যে সমস্ত মানুষ যারা হয়তো চাষিবাসী মানুষ, সেই চাষের উপদ্রব, এই চাষের যে উৎপন্ন ফসল সেটা নদীর ওপারে 4টে পয়সার জন্য যেতেন, কিংবা দীর্ঘদিন আগে যে মুটে ব্যবসা যারা করতেন, এখানে চাল নিয়ে যেয়ে পরে তারা বাজারে বিক্রি করতেন আসানসোল যেতে, যে অনেক দুর্ভোগ
গেছে। আজ দীর্ঘদিনের এটা দাবি। এখন আমরা একটা জায়গায় সমবেত হয়েছি। এইভাবে জনজাগরণ, এইভাবে জনজোয়ার বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা এইভাবে সংগঠিত হয়তো করতে পারিনি। আশা করছি যে এইবারে এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের দাবিপত্রকে নিয়ে বিভিন্ন প্রশাসনিক লেভেলে যেভাবে আমরা নাড়া দিয়েছি, এবারে কিন্তু একটা কিছু হবে, আমরা আশাবাদী। আমরা সঠিকভাবে শুধু তাই নয় পুরোপুরিভাবে এখানে গণ অবস্থান ছোট ছোট শিশু এবং পুরুষ সবাই এই দাবিটা শুধুমাত্র একটা ব্লক, শুধু সালতলা ব্লক নয়, সালতলা ব্লক, সাতুড়ি ব্লক, ছাতনা ব্লক, মেজিয়া এবং নিতুরিয়া, এই সমস্ত ব্লকগুলোর প্রায় 75% মানুষ, এবং বিশেষ করে সালতলা ছাতনা তো আছেই, এর সিংহভাগ মানুষ এই কাঁচা সেতু যেটা আছে, এই কাঁচা সেতুর উপর তাদের যাতায়াত। তো শুধুমাত্র আমাদের বাঁকুড়া জেলার সালতলা থানা বা সালতলা ব্লকের মানুষের জন্য নয়, আমরা এর ফলে মনে করি উপকৃত হবে 5খানা ব্লক, সেই সাথে পশ্চিম বর্ধমানের সিংহভাগ, এবং এই পারেও যেমন মিনারেলস রয়েছে, ওই পারেও রয়েছে ছোটো বড়ো অনেক ইন্ডাস্ট্রি। আমাদের বাঁকুড়া জেলায় পাথর শিল্প রয়েছে, শুশুনিয়া পর্যটন শিল্প রয়েছে, বিহারনাথ পর্যটন শিল্প রয়েছে, বরন্তী পর্যটন শিল্প রয়েছে। এই সব পর্যটন কেন্দ্রগুলি এর ফলে অনেক ডেভেলপ হবে, এবং সরকারের অর্থনৈতিক দিক তারা অনেক রেভিনিউ তাদের অনেক বেশি বেড়ে যাবে, এবং দুপারের মানুষের এই যোগাযোগের ফলে এই এলাকার অর্থনৈতিক মানচিত্রটা আমূল বদলে যাবে। শুধু তা নয়, শ্রীরাম জেমস হাউস আসল গৃহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গৃহরত্নের সেরা ঠিকানা। অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস। গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার। শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ। মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত, আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন। শ্রীরাম জেমস হাউস, অপোজিট উষাগ্রাম পেট্রোল পাম্প, জিটি রোড ইস্ট, আসানসোল। ফোন নাম্বার 9434014913। शाला मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।